জন্ম থেকে জোড়া লাগানো গাইবান্ধার দুই শিশু তোফা ও তহুরার দেহ আলাদা করার অস্ত্রোপচার সফলভাবে শেষ হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই অস্ত্রোপচার করা হয়। তাদের দুজনকে এখন এনআইসিইউতে রাখা হয়েছে। নজরানা চৌধুরীর রিপোর্ট। তোফা তহুরা সহোদর দুই বোন, বয়স মাত্র 10 মাস। তাদের দেহ কিন্তু আলাদা নয়, পিঠের দিক দিয়ে তাদের দেহ জোড়া লাগানো। এই সমস্যা নিয়েই তারা শাহিদা আর রাজুর ঘর আলো করে জন্ম নিয়েছে। এদের দুজনের দেহকে আলাদা করার জন্যই মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার অনুষ্ঠিত হয়। শিশু সার্জারি বিভাগের অধীনে শিশু দুটি ভর্তি থাকলেও অস্ত্রোপচারের সময় সার্জারি, নিউরো, বার্ন ও প্লাস্টিক সার্জারি এবং অ্যানেস্থেশিয়া বিভাগের প্রধানগণ উপস্থিত ছিলেন। সকাল 8টা থেকে শুরু হয়ে এই অস্ত্রোপচার শেষ হয় বিকেল 4টারও কিছু পরে। তবে তোফা ও তহুরার দেহ আলাদা করা হয় দুপুর 2:35 সকাল 8টা থেকে ওদেরকে যে অজ্ঞান করা হয়েছে এবং 10টা থেকে যে সার্জারি স্টার্ট হয়েছে, এই পর্যন্ত ওদের রেসপন্স খুবই ভালো। ওদের হার্ট ভালো কাজ করছে, লাংস ভালো কাজ করছে, কোনো রকম সমস্যা নাই। কঠিন জিনিসটুকু হয়ে গেছে, কাজেই তেমন ঝুঁকি নেই। যেহেতু আরও 3-4 ঘন্টা অ্যানেস্থেশিয়ায় থাকবে, সেটাতে কিছুটা ঝুঁকি হলে হতে পারে, তবে মনে হচ্ছে না। আমাদের যে সেট আপ, সেই সেট আপে ভালো আছে। শিশুদের বাবা মোহাম্মদ রাজু মিয়া ও মা শাহিদা এ সময় তাদের দুই বাচ্চার জন্য উৎকণ্ঠায় সময় কাটান। কিছু সময় পরপর তারা অস্ত্রোপচার কক্ষের সামনে গিয়ে তোফা তহুরার সবশেষ অবস্থা জানার চেষ্টা করেছেন। উদ্বেগ উৎকণ্ঠার পাশাপাশি আশাবাদীও মনে হয়েছে তাদের। ডাক্তারে বলছে বাচ্চা অনেক কাজ আগুয়েছে, সমস্যা হবে না, চিন্তা ভাবনা করো না। আমরা চেষ্টা করতেছি, আল্লাহ যদি থাকে সয়ে। আপাতত এনআইসিইউতে থাকা তোফা তহুরার পুরোপুরি সুস্থতার জন্য আরও কয়েকটি অস্ত্রোপচার লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।